তোমার আব্বা তো পাশের রুমে নাকটাই না ঘুমায় রে এতিম, আর তোমার মা ঘুমাইতে পারে না, রাত্রিবেলা ঘুম ভেঙ্গে যায়, জায়নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কয় দয়ার মালিক আল্লাহ, আমার পেটে একটা বাচ্চা তুমি দিয়েছো, প্রতিবন্ধী সন্তান দিও না, বিকলাঙ্গ সন্তান দিও না রে মালিক, তুমি আমাকে যত কষ্ট দাও কিন্তু আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিও না। আল্লাহ কয় এই মা কিন্তু সেই কষ্ট করছে, ওই মায়ের পেটে মাহমুদুল হাসান তুমি হয়েছো, মায়ের পেটে যত সাহেব দেখেন সবাই হয়েছে, খবরদার ওই মায়ের সাথে নাফরমানি করা যাবে না, যদি নাফরমানি করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র 2টার সময় তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় হযরত আলী কয়েক চক্কর দেওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর তার সন্তান হযরত হাসানকে বলতে আছে, বেটা কানে একটা যুবকের কান্নার আওয়াজ শুনতেছি। আল্লাহু আকবার। সবাই যখন ঘুমায় গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে, ওই সময় হযরত আলী তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে তাওয়াফ করতেছে। ইন দি মিন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, এবার বলে সন্তান হাসান, আমি আমার কানে একটা যুবকের কান্নার আওয়াজ পাইতেছি, কান্নাটা হলো বাচ্চাদের মতো, একটা কি বলে হেহি দিয়া কাদা, মানে জোরে জোরে হেসকি আসা কাদার ভিতরে। হযরত হাসান বলে আব্বু আমি একটু দেখি। ডাইনে বামে তাকায়া মাকামে ইব্রাহিমের কিনারায় আছে কিনা কেউ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে গিয়া দেখে মাকামে ইব্রাহিমের পাশে এক যুবক সেজদায় পড়ে বাইতুল্লাহর দিকে ফিরে কাঁদতেছে। কান্নার ভিতরে কিছু আওয়াজ বের হচ্ছে, ও কাবার মালিক আল্লাহ, অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ, গভীর রাত্রে চোখের অশ্রু দেখার মালিক আমার আল্লাহ, যখন পৃথিবীর কোন প্রান্তে কোন গরিব মানুষ চিৎকার মারে খিদার যন্ত্রণায় সেই আওয়াজ শোনার মালিক আল্লাহ, ও পশু পাখির কান্না শোনার মালিক আল্লাহ, ও মুহাম্মদ নবীর আল্লাহ, ইউসুফ নবীর আল্লাহ, মুসা নবীর আল্লাহ, সব নবীর আল্লাহ যিনি, আমি গুনাহগারের আল্লাহ তো তিনি। আল্লাহু আকবার। এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, ভিতরে আবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে। হযরত হাসান পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নার আওয়াজ শুনতেছে। এবার সিজদার থেকে মাথা উঠাইল, মাথা উঠাইয়া তিনি 2 হাত তুলে কাবার দিকে ফিরে অজরে কাঁদতেছে, কান্নার ভিতরে বলতেছে আল্লাহ আমার মা কেমন আছে সেটা আমি একটু জানতে চাই, আমার কলিজার টুকরা আব্বা জান কেমন আছে আমি একটু জানতে চাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে দিল নরম হয়ে গেছে, মাথায় হাত দিয়া বলে ও ভাই, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, তোমাকে ডাকতেছে, নবীর সাহাবী আলী। বলার সাথে সাথে যুবক চলে গেল হযরত আলীর দরবারে, গিয়া দেখতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে কাবার চত্বরে। হযরত আলী এবার প্রশ্ন করল তোমার নাম কি? যুবক জবাব দিল আমার নাম হলো মানাজিল ইবনে লাহিক। মানাজিল ইবনে লাহিক। বাড়ি কোথায়? তুমি আরবি না আজমি? বলে আমি আরবি, আমার বাড়ি হলো আরব দেশে। এই গভীর রাত সবাই ঘুমিয়ে আছি, তোমার কান্নার আওয়াজ শুনে আমার তাওয়াফ বন্ধ হয়ে গেছে, কেন কাঁদো? এবার যুবক বলতে আছে হে আলী, আমার যখন বয়স ছিল 17 বছর তখন থেকে আমি মদ খাইতাম, মেয়েদের পিছনে সময় কাটাইতাম,
বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মায়েরে বাবারে কষ্ট দিছি, দিব্যি আরামে রঙের দুনিয়ায় বাতাস লাগায়া লাগায়া চলতাম। আমার আব্বা বড় নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকিরিন মানুষ, শাকিরিন মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ। আমার আব্বাই আমার হাত ধইরা কানতো আর বলতো, বাবা এই হায়াতের জিন্দিগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখ তোর বাবার চুলগুলো পাইকা গেছে রে মানাজিল ইবনে লাহেক, তাকায়া দেখ তোর বাবার দাড়ি সাদা হয়ে গেছে, তাকায়া দেখ তোর বাবার চামড়াগুলো আস্তে আস্তে ধোতরা হয়ে গেছে, তাকায়া দেখ তোর বাবার হাঁটার স্পিরিট গুলো দুর্বল হয়ে গেছে। ও মানাজিল ইবনে লাহেক, কি হয়েছে আসল ঘটনা খুলে বলো। মানাজিল ইবনে লাহেক বলে, ও নবীর সাহাবী আলী, আমি আমার আব্বার কথাকে মূল্যায়ন করতাম না, বন্ধু বান্ধবের তালে পড়ে মদ পান করতাম, জেনা করতাম। আমার আব্বা প্রায় আমারে বুঝাইতো। একদিন কদরের রাত, রমজান মাস, আমি আমার আব্বারে দেখছি আল্লাহর কোরআন খুলে খুলে বসে বসে তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের সময় একটা আয়াত আমার আব্বায় বারবার পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হয় নাই, আরো জোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কি কথা! আমার আব্বা আয়াত বারবার পরে আর বাবার চোখের পানি বায়া 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 দাড়ি ভিজতেছে। ইন দি মিন টাইমে আমি মাতলামি করতে করতে ঘরের দরওয়াজায় পা রাখছি। আমার আব্বা আবার চোখের দিকে যখন তাকাইলো, দেখতেছি বাবার চোখের পানি বায়া বায়া কোরআনের পৃষ্ঠাগুলো ভিজতেছে। আর আমার হাতটা ধইরা বলতে আছে, মানাজিল ইবনে লাহেক, আল্লাহ পাক আমার ঔরসে তোমারে দান করেছে, আমার ঔরসে তোমাকে দান করেছে। আমার রক্ত তোমার রক্ত একই রক্ত। আল্লাহ পাক কোরআনে কি বলে শুনে নাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মানাজিল ইবনে লাহেক বলো, আমি কি জাহান্নাম থেকে বাঁচছি? তুমিও কি জাহান্নামের আগুন থেকে বাঁচছো? মানাজিল ইবনে লাহেক বলে, বাবার এই কথা শুই না, বাবার প্রতি আমি ভ্রুক্ষেপ না করে একটা চর লাগায় দিছি। যখন চর মারছি, বাবায় মাথা ঘুরে নিচে পড়ে গেছে। তারপরও আমার বাবায় রাগ করে নাই, কষ্ট ভিতরে রাখছে। আমার বাবায় রাগ করে নাই, কষ্ট মনের ভিতরে রাখছে। ভিতরে রাখার পরে আমার বাবাই আমাকে আবার অনুরোধ করে বলল, চিন্তা ভাবনার বিষয়, কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোরআন নাজিলের রাত, এটা কি করলি? মদ খাইয়া আবার আঘাত করলি আমার গালে, একটা বারের জন্য ভাবলি না কার গালে চট্টা মারলি। অথচ তোমার এই হাত এক সময় নরম ছিল, আমি বাবা তোমার এই হাতে চুমো দিয়েছিলাম। তোমার এই নরম হাতে আমি চুমো দিয়ে আমার গালে লাগায়া বলছি, বাবা এক সময় তুমি অনেক বড় হবে। এত আশা এত স্বপ্ন থাকার পরেও বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আজকে আমার গালে চল লাগাইলি। আমি বরদোয়াও করি না, অভিশাপ দেই না, তোর পা ধইরা বলি, আল্লাহর হস্তে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আয়। কারণ আমি চোখ দিয়া দেখতে পাইতেছি জাহান্নামের চুলার কিনারায় দাঁড়ায় দেয়া তুমি খেলা তামাশায় লিপ্ত আছো। ও আলী, শুনে নাও, আমার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। মদ পান করার কারণে আমি মাতাল ছিলাম। আমার আব্বাকে আমি পরের দিন আবার লাঠি দিয়া পিটাইছি। একটা না, আমার আব্বারে আমি 7 দিন খেজুরের ছড়া দিয়া পিটাইছি।
যেদিন আমার বাবার শরীর থেকে চামড়াগুলা আলাদা হয়ে গেছে, ওই দিন আমার আব্বা বলতে আছে, সন্তান, ছেলে হইয়া বাবার গায়ে যখন আঘাত করলি বিচার দেওয়ার কোনো জায়গা নাই, কিন্তু আমি জানি সবাই যদি ঘুমাইয়াও যায়, কাবার মালিক তো আমার আল্লাহ ঘুমায় না। আমার আব্বারে দেখছি খানায় কাবার চত্বরে দাঁড়ায়া কাপন ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে ওর বিচারটা তুমি কইরো, আমি জীবিত থাকা অবস্থায় ওর বিচার দেখলে সহ্য করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, মানাজিল ইবনে লাহেব বলেন, কিছুদিন পরে বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবায় মারা গেল। বাবায় মারা যাওয়ার 3 দিন পরে আমি ঘুমাইছি, মদের নেশার ঘোর কেটে গিয়েছে। যখন আমি ঘুমাইলাম, ঘুম থেকে যখন আমি উঠলাম, উইঠা বুঝতেছি যে আমার বাম পা, হাত আর পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে, লড়াইতে পারি না। যেই হাত দিয়ে আমি আমার আব্বারে আঘাত করছি, ওই হাত আর পা লেগে গিয়েছে। বুঝতে পারছি এই অভিশাপ হলো আমার বাবার অভিশাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আরে পাগল, এই কাজ কি কোনো ভালো মানুষ করতে পারে? কেমনে নিজের হাত দিয়া নিজের বাবার শরীরে আঘাত করলি? রাস্তা সব বন্ধ হয়ে গেছে, বাবাই যদি ক্ষমা না করে কোনো ক্ষমা নাই। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমার জন্য মাগফিরাত কামনা করে, কাজ হবে না। কারণ যার সাথে বেয়াদবি করেছো সে যদি ক্ষমা না করে, কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহু আকবার। এই হলো বাবা। হাদিস শরীফে আসছে, 3 জন যুবক বনি ইসরাইলের চাটিয়াল ময়দান দিয়ে হাইটা যায়। হাঁটতে হাঁটতে যখন অনেক দূরে চলে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। হাদিস তো বুখারীর। এবার এই 3 যুবক যখন দেখলো ধুলা বালুতে চোখে কিছুই দেখে না, অন্ধকার রাত, কিচ্ছু দেখা যায় না। 3 জন যুবক ওই লু হাওয়ার ভিতরে আশ্রয় নিয়েছে একটা গর্তের ভিতরে, পাহাড়ে যখন গর্তে আশ্রয় নিল, বড় একটা পাথর আইসা বাতাসের ধাক্কায় গর্তের মুখ আটকায়া ফেলাইছে। এবার এই 3 জন যুবক চোখের পানি ছেড়ে কান্দা শুরু করছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, কি উপায় হবে? এবার 3 জন যুবক পরামর্শ করলো, আমরা যদি চিল্লাই কেউ শুনবে না, দরজা একটা খোলা আছে, একমাত্র সেই পারবে বাঁচাতে। জোরে বলেন, তিনি হলেন কে? তুরুং বুরুং সব ঠান্ডা করে দিছে, বাঁচতে চাইলে তার কাছে ক্ষমা চাও। এবার এই 3 জন যুবক, প্রথম ব্যক্তি আল্লাহর দরবারে একটা আমল দিয়ে দোয়া চাইছে। সেই আমলটা হলো যুবক 2টা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এমন একটা বিপদে পড়ছি, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আমাদের আওয়াজ কোনো মানুষ শুনবে না, 20-50 কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘর নাই, সব চাটিয়াল ময়দান, বালুকাময় ময়দান, পাহাড় আর পাহাড়। আমি আপনার দরবারে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে একটা ভালো কাজ আমার স্মরণ আছে। আল্লাহু আকবার বলেন। একটা ভালো কাজ আমার মনে আছে। কি সেই ভালো কাজ? সেই ভালো কাজটা হলো, আল্লাহ আমার মা বাবারে আমি বড় ভালোবাসি, প্রতিদিন বকরির থেকে দুধ দহন করে আমি আমার মা বাবারে আগে খাওয়াই, তারপরে বাচ্চারে খাওয়াই। ঘটনাক্রমে একদিন আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে চলে গেছিলাম। আসতে আসতে অনেক দেরি হয়েছে রে আল্লাহ। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, ও মালিক আমার আব্বা আম্মা 2জনই বুড়া বুড়ি হয়ে গেছে। ওই দিন যখন গভীর রাত্রে আমি বাড়িতে আসলাম, আইসা দেখলাম আমার মা বাবা ঘুমায় গেছে। দুধ তো খাওয়াইতে পারি নাই, কারণ আমি তো বাহিরে ছিলাম। এবার আমি পাতিলার থেকে দুধ গেলাসে নিয়ে মা বাবার মাথার কিনারায় দাঁড়িয়েছিলাম। আমার ছোট ছোট 2-3টা বাচ্চা আমার পায়ের কাছে আইসা গড়াগড়ি করছে আর কাঁদছে, আব্বু একটু বকরির দুধ দাও। আমি বলেছি, তোমরা যেমন আমারে আব্বু ডাকো, আমার আব্বু তো এখানে ঘুমিয়ে আছে। আমি আমার আব্বু আম্মুরে দুধ পান না করাইয়া তোমাদেরকে করাবো না।
ফজরের আজান হয়ে গেছে, আমার মা তাকাইয়া দেখলো আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার আব্বা আম্মা আমার জন্য দিল খুলে দোয়া করছে। ও দয়ার মালিক আল্লাহ, ওই রাতের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই বিশাল বড় পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহর রাসূল বলেন, দোয়াটা করতে দেরি, পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি আমার চাচতো বোনকে বড় ভালোবাসতাম, দেখতে অনেক সুন্দরী, রূপসী, সুশ্রী, তার প্রেমে আমি হাবুডুবু খাইতাম। ঘটনাক্রমে একদিন চাচতো বোন আমার কাছে আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমি আমার চাচতো বোনকে অফার করেছি টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া লাগবে। তখন আমার চাচতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় যদি নাও পাও, একজনকে ভয় পাওয়া লাগবে, তিনি হলেন কে? আমি আমার চাচতো বোনের সাথে জিনা করার জন্য দরজা লাগাইছি, জানলাও লাগাইছি, প্রত্যেকটা ছিদ্রগুলা পাতা চিরে চিরে বন্ধ কইরা দিছি। যখন আমি আমার চাচতো বোনের জামাটা খুইলা ফেলাইছি, আমি তাকায় দেখলাম চাচতো বোনের চোখের পানি বায়া বায়া মাটি ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার, কেন কাঁদো? আমার চাচতো বোন বলল, আমি কাঁদি না, অদৃশ্য এক শক্তি কে যেন আমারে কাঁদায়। তখন আমি বুঝতে পারলাম এটা মারাত্মক অপরাধ করা যাবে না। ওই সময় আমি জিনা না কইরা তোমার ডরে ফিরে আসছি রে মালিক। যদি তোমার এটা পছন্দ হয়, তাহলে তুমি আমাকে এই পাথরের গজব থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, হে মালিক, আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে অনেক কর্মচারী কামলা দিত। একদিন ঘটনাক্রমে এক কর্মচারী রাগ কইরা বেতন না নিয়ে চলে গিয়েছে। ওই কর্মচারী 1 যুগ প্রায় 12 বছর পরে আমার বাড়ি আসছে। আইসা বলতে আছে, মালিক, মা অসুস্থ, টাকা লাগবে, 12 বছর আগে আপনার বাড়ি 1 মাস কাম করছি, সেই টাকা না নিয়ে গেছি, সেই টাকাটা আজকে দেন। ওগো আল্লাহ, ওই কর্মচারীর 1 মাসের বেতনের টাকা আমি ব্যবসায় খাটাইছি, ব্যবসায় খাটাইতে গিয়া এই পরিমাণ লাভ হয়েছে। ওই লোকটা যখন আমার কাছে বলছে যে ওই 1 মাসের টাকা দেন, তখন আমি বলছিলাম, ডাইন দিকে তাকায় দেখো, যত বকরি দুম্বা দেখতে পাও, এই সবগুলো তোমার এই টাকার ব্যবসায় লাভ হয়েছে। আল্লাহু আকবার। সব তুমি নিয়ে যাও। এই যুগের ভাষায় প্রায় কোটি কোটি টাকার সম্পদ। ওগো আল্লাহ, সেই সম্পদ আমি ওই গোলামরে ফিরে দিছি। এটা যদি আপনার জন্য হয়, তো আপনি এই পাথরের আযাব থেকে আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা আল্লাহ বাতাসের মাধ্যমে দূরে নিয়ে সরাইয়া দিছে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, অনুরোধ করে বলি, ছেলে মেয়েদেরকে বলবেন আল্লাহর সাথে যেন নাফরমানি না করে। আর যুবক যারা আছেন, খবরদার মা বাবার সাথে নাফরমানি করবেন না, কখনোই করবেন না। মা এক দামি সম্পদ। মা যদি মারা যায়, তখন বুঝবেন মায়ের কি দাম, এখন বুঝবেন না, কারণ যেদিন মা বিদায় হয়ে যাবে সেই দিন বুঝবেন। আমার জীবনে আমি প্রথম মাহফিল শুরু করি পঞ্চগড় থেকে, কারণ ছাত্র জীবনে আমি যখন নানুপুর মাদ্রাসায় পড়তাম, দুদিন আমি নানুপুর মাদ্রাসার বোর্ডিং এর ডাউলের পানি খাইছি। ওই সময় ঢাকায় একটা ইন্টারভিউ হয়েছিল মোহাম্মদপুরে না আদাবরে। কিছু ব্যবসায়ীদের বাড়ি হলো পঞ্চগড় বাজারে। তো সেই পঞ্চগড় বাজার মসজিদে আমি খতমে তারাবির জন্য নির্বাচিত হয়েছিলাম, পঞ্চগড়ের সবচেয়ে বড় মসজিদটায়। তো সেই সুবাদে পঞ্চগড়ে আমাকে দাওয়াত দিয়েছিল 2014 অথবা 15 দিকে। মাহফিল শেষ করলাম যেই রাতে, তার পরের রাত হলো শবে বরাতের রাত। কথা কি বুঝতেছেন? বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা।
একজন মানুষও উঠা বসা করবেন না, লড়ালড়ি করবেন না, দিলের কান লাগায় শুনেন। বরাতের রাত ঢাকায় ঢুকতে তখন আরো বেশি জ্যাম লাগতো, কারণ ঢাকার রাস্তাটায় প্রচুর তখন ভাঙ্গা ছিল বেশি। তো ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় রাত্র 12টা-1টা বেজে গিয়েছে। ব্যাগ রাইখা যখন আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমি শুনতেছি ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। এটা হতেই পারে বরাতের রাত, আবার মাদ্রাসা, অনেক বাচ্চারা লেখাপড়া করতে পারে। কিন্তু আমি জানলার কাপড় সরায় দেখতেছি কেউ দাঁড়ানো নাই, সবাই ঘুমিয়ে আছে। বুঝতে পারলাম হয়তো ঘুমের ভিতরে কেউ তেলাওয়াত করে। আমি দরজা খুইলা ভিতরে যখন ঢুকলাম, ভিতরে ঢুইকা বুঝতে পারলাম একেবারে পিছনে হয়তো কেউ কোরআন তেলাওয়াত ঘুমের ভিতরে করতেছে। একেবারে পিছনে চলে গেলাম, গিয়া দেখলাম, দেখি তো চিল্লা মেরা দুই আপন ভাই। একজনের নাম হলো ওমর ফারুক, আর একজনের নাম আমির ফারুক। 3 বছর আগে তাদের বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে। তো বাবার মৃত্যুর আগেই বাবায় 2 বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করাইছে। আল্লাহর সিদ্ধান্ত, যেদিন ভর্তি করাইছে তার কয়েকদিন পরই বাবায় টলি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে মা অন্যত্রে বিবাহ বসেছে। বরাতের রাত, বরকতি রাত, দামি রাত, কাছে গিয়া বুঝতে পারলাম আপন 2 ভাই ঘুমিয়ে আছি। ঘুমের ভিতরে ছোটটা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাও আবার সূরা ইয়াসিন। আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘুমাইতেছে মনের আনন্দে না মনের কষ্টে সেই ভালো জানে, কিন্তু তার মুখে আমি শুনতেছি সূরা ইয়াসিন পড়ে। وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ। মজার তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কি হইল, কাহিনী কি হচ্ছে এখানে। পরে দেখতেছি বড় ভাইটা মোরামরি করতেছে, ঘুমায় না। তা আমি ওরা ডাক দিলাম, এই ওমর ফারুক কি হয়েছে? সে বলল, হুজুর আমার তো ঘুম ধরে না। তো ও দেখি কোরআন তেলাওয়াত করে, বলো আরো আগে ঘুমায় গেছে। পরে আমি বড় ভাইটার চোখের দিকে লাইট মারছি, তখন তো সৌদিয়ার লাইট গুলা বেশি চলতো, চিকন চিকন লাইট আছে না, কালা লাইট। লাইট মারছি, লাইট যখন মারলাম তখন দেখতেছি ওর গেঞ্জি ভিজা, চোখের পানিতে। আমি বললাম, কি হয়েছে, কেন কাঁদো? বলে, হুজুর আপনি তো জানেন আমার আব্বারে আমি নিজের হাতে কবরে রাখছি। প্রতিদিন মাদ্রাসায় অনেক মা বাবারা আসে, তরকারি দিয়ে যায়, টাকা দিয়ে যায়। বাবায় যদি থাকতো একটু খবর নিত, টাকা পয়সা দিতে না পারলেও তো একটু কাছে আইসা দোয়া করত। আজকে সারাটা দিন আমির ফারুক কাঁদছে মসজিদের কোনায়, কেউ চোখের পানি দেখে নাই, দেখছে আমার আল্লাহ। কানতে কানতে সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময় আমারে বলছে, আজকের তেলাওয়াতটা যেন আব্বার আমলনামে আল্লাহ পৌঁছায় দেয়। আব্বায় যত নামাজ ছেড়েছে, যত পাপ করেছে, আল্লাহ যেন মাফ করে দেয়। তখন আমি ছোটটারে ডাক দিলাম, এই আমির ফারুক। ও দেখলাম ঘুম ভেঙ্গে গেল। আমি বললাম, ঘুমের ভিতরে তেলাওয়াত করতেছো, মাশাআল্লাহ, এটা খুশনসিব, খুবই ভালো। কি হয়েছে তোমাদের 2 জনের? আমির ফারুক বলতেছে, হুজুর আমাদের মন চায় একটু বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া জিয়ারত করব। আমি বললাম, রাত্র অনেক হয়ে গেছে, ফজরের টাইমে রিকশা নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। আসো 2 জনের সাথে একটু রুমে গিয়া গল্প করি। এবার 2 জনের জীবন কাহিনী শুনতেছি। এত ছাত্র কার খবর কে রাখতে পারে? তো আমির ফারুককে বললাম, প্রায় দিন নাকি তুমি কোরআনুল কারীম ঘুমে তেলাওয়াত করো। আমির ফারুক বলে, হুজুর আমি প্রতি সপ্তাহে জুমার দিন শুক্রবার রাত আমি আমার আব্বারে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার আব্বারে কে যেন একটা চেহারে বসাইয়া পাখা দিয়া বাতাস করতেছে। তো আবার আব্বাই বলতেছে, এটা আবার কোনো ক্রেডিট না, ওই যে কোরআন তেলাওয়াত করো ওটার বরকতে আল্লাহ আমার একটু মুক্ত করেছে।
ফেরেশতারা বলতেছে অনেক অপরাধ করছে, শাস্তি দেওয়া দরকার, কিন্তু রব্বুল আলামিন কোরআনের বরকতে আমারে শাস্তি থেকে মুক্ত করে দিয়েছে। ওই দিন থেকে আমি প্রতি জুমার রাত আল্লাহর কোরআন তেলাওয়াত না কইরা ঘুমাই না। এজন্য যারা এতিম রয়েছেন তারা গোপনে গোপনে বাবার কবরের কিনারায় দাঁড়ায় একটু কাইদেন। আমি এত কথা বলি, আমার কিসের পাওয়ার? কোনো পাওয়ার নাই, কোনো যোগ্যতা নাই। স্টেজে যত মানুষ আছে, সামনে যত মানুষ বসা আছে, প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পিছনে তাদের মা বাবার দোয়ার চোখের পানি। দোয়ার চোখের পানি না থাকলে সন্তান কোনোদিন সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারে না। এই মজমায় অনেকের বাপ বসে আছে, যদি বেয়াদবি করে থাকেন চুপচাপ বাবার হাতটা ধইরা ক্ষমা চান, আর গিয়া বলেন আব্বু পাপ করছি গোপনে, কিন্তু বেয়াদবি করছি তোমার সাথে, ক্ষমা চাই। বিশ্বাস করেন বাবার দিলটা আল্লাহ আকাশের মতো বানায়, একটু ক্ষমা চাইতে দেরি বাবায় ক্ষমা করে দেয়। যারা মায়ের সাথে বেয়াদবি করছেন গোপনে মায়ের পা দুইটা ধইরা ক্ষমা চান। এখন আর কেউ বলবে না কি খাইছো, কই আছো, কেমনে ঘুমাও, কোথায় যাও, শরীরের প্রতি যত্ন নিবি, ওষুধ ঠিক মতো খাবি। এই কথাগুলা মা বাবা সবচেয়ে বেশি বলতো, ঠিক না বে ঠিক? এখন আপনার আমার খবর নেওয়ার মতো কেউ নাই। ভাইরা আমার, যার আব্বা আছে গোপনে 500 টাকা দিয়ে দিবেন, যার মা আছে গোপনে 200 টাকা দেন। কারণ আপনার যেমন চলতে টাকা লাগে, আপনার আব্বা আম্মারও তো টাকা লাগে। যদিও আপনার বাবা আপনার কাছে থাকে, খায়, কিন্তু বাবার তো মনে চায় অন্য অন্য বোনের বাড়ি বেড়াইতে যাইতে। চোখ বন্ধ করে দেখেন, এই মুহূর্তে আপনার চোখের সামনে মায়ের চেহারাটা ভেসে উঠবে। কে সেই মা? রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। সেই মায়ের সাথে যারা বেয়াদবি করেছেন, খবরদার, খুব দ্রুত সময় না নিয়ে মাপ চেয়ে নিয়ে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবো না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়। তোমার আব্বায়ে তো পাশের রুমে নাকটাই না ঘুমায় রে এতিম, আর তোমার মা ঘুমাইতে পারে না, রাত্রিবেলা ঘুম ভেঙ্গে যায়, নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কয় দয়ার মালিক আল্লাহ, আমার পেটে একটা বাচ্চা তুমি দিয়েছো, প্রতিবন্ধী সন্তান দিও না, বিকলাঙ্গ সন্তান দিও না রে মালিক। তুমি আমাকে যত কষ্ট দাও, কিন্তু আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিও না। আল্লাহ কয় এই মা কিন্তু সেই কষ্ট করছে। ওই মায়ের পেটে মাহমুদুল হাসান তুমি হয়েছ, মায়ের পেটে যত সাহেব দেখেন সবাই হয়েছে। খবরদার, ওই মায়ের সাথে নাফরমানি করা যাবে না। যদি নাফরমানি করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র 2টার সময় তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় হযরত আলী কয়েক চক্কর দেওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর তার সন্তান হযরত হাসানকে বলতে আছে, বেটা, কানে একটা যুবকের কান্নার আওয়াজ শুনতেছি। আল্লাহু আকবার। সবাই যখন ঘুমায় গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে, ওই সময় হযরত আলী তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে তাওয়াফ করতেছে। ইন দি মিন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, এবার বলে, সন্তান হাসান, আমি আমার কানে একটা যুবকের কান্নার আওয়াজ পাইতেছি। কান্নাটা হলো বাচ্চাদের মতো, একটা কি বলে হেহি দিয়া কাদা, মানে জোরে জোরে হেসকি আসা কাদার ভিতরে। হযরত হাসান বলে, আব্বু আমি একটু দেখি। ডাইনে বামে তাকায়া মাকামে ইব্রাহিমের কিনারায় আছে কিনা কেউ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে গিয়া দেখে মাকামে ইব্রাহিমের পাশে এক যুবক সেজদায় পড়ে বাইতুল্লাহর দিকে ফিরে কাঁদতেছে। কান্নার ভিতরে কিছু আওয়াজ বের হচ্ছে, ও কাবার মালিক আল্লাহ, অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ, গভীর রাত্রে চোখের অশ্রু দেখার মালিক আমার আল্লাহ। যখন পৃথিবীর কোন প্রান্তে কোন গরিব মানুষ চিৎকার মারে খিদার যন্ত্রণায়, সেই আওয়াজ শোনার মালিক আল্লাহ। ও পশু পাখির কান্না শোনার মালিক আল্লাহ। ও মুহাম্মদ নবীর আল্লাহ, ইউসুফ নবীর আল্লাহ, মুসা নবীর আল্লাহ, সব নবীর আল্লাহ যিনি, আমি গুনাহগারের আল্লাহ তো তিনি। আল্লাহু আকবার। এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, ভিতরে আবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে। হযরত হাসান পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নার আওয়াজ শুনতেছে। এবার সিজদার থেকে মাথা উঠাইল, মাথা উঠাইয়া তিনি দুই হাত তুলে কাবার দিকে ফিরে অজরে কাঁদতেছে, কান্নার ভিতরে বলতেছে, আল্লাহ আমার মা কেমন আছে সেটা আমি একটু জানতে চাই, আমার কলিজার টুকরা আব্বা জান কেমন আছে আমি একটু জানতে চাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে দিল নরম হয়ে গেছে, মাথায় হাত দিয়া বলে, ও ভাই, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, তোমাকে ডাকতেছে, নবীর সাহাবী আলী। বলার সাথে সাথে যুবক চলে গেল হযরত আলীর দরবারে। গিয়া দেখতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে কাবার চত্বরে। হযরত আলী এবার প্রশ্ন করল, তোমার নাম কি? যুবক জবাব দিল, আমার নাম হলো মানাজিল ইবনে লাহিক। মানাজিল ইবনে লাহিক। বাড়ি কোথায়? তুমি আরবি না আজমি? বলে আমি আরবি, আমার বাড়ি হলো আরব দেশে। এই গভীর রাত সবাই ঘুমিয়ে আছি, তোমার কান্নার আওয়াজ শুনে আমার তাওয়াফ বন্ধ হয়ে গেছে, কেন কাঁদো? এবার যুবক বলতে আছে, হে আলী, আমার যখন বয়স ছিল 17 বছর, তখন থেকে আমি মদ খাইতাম, মেয়েদের পিছনে সময় কাটাইতাম, বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মায়েরে বাবারে কষ্ট দিছি, দিব্যি আরামে রঙের দুনিয়ায় বাতাস লাগায়া লাগায়া চলতাম। আমার আব্বা বড় নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকিরিন মানুষ, শাকিরিন মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ। আমার আব্বাই আমার হাত ধইরা কানতো আর বলতো, বাবা এই হায়াতের জিন্দিগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই যে দেখ তোর বাবার চুলগুলা পাইকা গেছে রে মানাজিল ইবনে লাহিক, তাকায়া দেখ তোর বাবার দাড়ি সাদা হয়ে গেছে, তাকায়া দেখ তোর বাবার চামড়াগুলা আস্তে আস্তে ধোতরা হয়ে গেছে, তাকায়া দেখ তোর বাবার হাঁটার স্পিরিট গুলো দুর্বল হয়ে গেছে। ও মানাজিল ইবনে লাহিক, কি হয়েছে আসল ঘটনা খুলে বলো। মানাজিল ইবনে লাহিক